আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোমিনুল ইসলাম, রেটিনা স্পেশালিস্ট। আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমরা চোখের আলট্রাসোনোগ্রাফি নিয়ে আপনাদের অনেক সময় প্রশ্ন আছে। আপনার চোখের আলট্রাসোনোগ্রাফি কি জিনিসটা কি জানেন? যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে কোশ্চেন করে রাখতে পারেন। আজকে এই বিষয়টি হলো চোখের আলট্রাসোনোগ্রাফিটা আমরা কখন করি। চোখের আলট্রাসোনোগ্রাফি যে জিনিসটা, সেটা আমরা সাধারণত বলি চোখের বি স্ক্যান। এখন চোখের আলট্রাসোনোগ্রাফি আমরা কেন করব এবং কখন করব, এবং এটার সুবিধাটা কি, না করলে কি সমস্যা হতে পারে, আর করার পর আমাদেরকে কি সুবিধা হতে পারে। চোখের আলট্রাসোনোগ্রাফি অনেকটা হলো আমরা শরীরে যেমন আলট্রাসোনোগ্রাফি করি সেই আলট্রাসোনোগ্রাফির মতনই, যে আমরা যেমন পেটের আলট্রাসোনোগ্রাফি করছি, শরীরের অন্যান্য অংশে আলট্রাসোনোগ্রাফি করে দেখি। এটা একটা সাউন্ড চোখের মধ্যে আমরা প্রেরণ করি, এবং সাউন্ডের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, এবং চোখের লেন্সটাও বোঝানো যায়। এটাকে আরেকটা বলে এ স্ক্যান, একটা বি স্ক্যান। এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। চোখের ভিতরে চোখের রেটিনাটা ছিঁড়ে গিয়েছে কিনা ওটা আমরা দেখতে পারি। চোখের রেটিনা ছিঁড়ে গিয়েছে, কী পরিমাণ ছিঁড়ে গেছে, এটা অর্ধেক ছিঁড়েছে না সম্পূর্ণ ছিঁড়ে গেছে সে জানতে পারি। এবং চোখের ভিতরে একটা রেটিনার সাথে একটা করয়েড নামে একটা জায়গা আছে, যেটা খুব ভাস্কুলারিটি বেশি। এই চোখের করয়েড ডিটাচমেন্ট হয়েছে কিনা সেটাও জানতে পারি। অনেক সময় আলট্রাসোনোগ্রাফি করে আমরা বুঝতে পারি যে আমরা চোখের ভিতরে মনে করে একটা সার্জারি করব। মনে করেন একটা পেশেন্ট আসলো আমার কাছে, চোখে আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার কারণে চোখের মধ্যে ছানি পড়ে গেছে, এটা কেবল ট্রমাটিক ক্যাটারেক্ট। এই ট্রমাটিক ক্যাটারেক্ট যখন হচ্ছে, আমরা কিন্তু লেন্সের পিছনের অংশটাকে দেখতে পাচ্ছি না। এই অংশটা আমরা কীভাবে বুঝবো যে আমরা ওখানে কী ঘটনাটা ঘটে আছে, রক্তক্ষরণ হয়েছে না রেটিনার পর্দা ছিঁড়ে গেছে? এটা আমরা অপারেশন করার আগে আমরা ওটা একটা অ্যানালাইসিস করতে হয়, একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে হয় যে লেন্সের পিছনে কী ঘটনাটা ঘটেছে। এই আলট্রাসোনোগ্রাফি করে আমরা বুঝতে পারি চোখের ভিতরে আসলে রক্তক্ষরণ হয়েছে নাকি রেটিনার ডিটাচমেন্ট হয়ে গেছে, রেটিনা ছিঁড়ে গেছে। যদি ছিঁড়ে যায় তাহলে চিকিৎসা এক ধরনের, এবং যদি রক্তক্ষরণ হয় সেটা চিকিৎসাও আরেকটা ধরনের। যদি আমরা চিকিৎসা ওষুধের মাধ্যমে করব না সার্জারি করব, সেটাই এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা বুঝতে পারি। মনে করেন রেটিনা ছিঁড়ে গেছে, তাহলে আমাদের অপারেশন করার পরে যে দৃষ্টি ইমপ্রুভমেন্ট হওয়ার যেই সম্ভাবনাটা, সেটা আমরা বুঝতে পারি যে আলট্রাসোনোগ্রাফিটা করে, যে আমরা রেটিনা ছিঁড়ে গেছে এত দূর পর্যন্ত, এটা অপারেশন করলে আমরা দৃষ্টি এতটুকু উন্নতি হতে পারে। ঠিক তেমনি আমাদের রক্তক্ষরণ হয়েছে কিন্তু রেটিনা ছিঁড়ে নাই, তাহলে অপারেশন করলে দৃষ্টি উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি কি কম সেটাও আমরা রোগীদেরকে কাউন্সেলিং করতে পারি। বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা ডায়াবেটিস পেশেন্ট, চোখে ছানি পড়েছে কিন্তু আমরা রেটিনা দেখতে পাচ্ছি না ছানির কারণে, তখনও আমরা এই আলট্রাসোনোগ্রাফি করে থাকি। তা আলট্রাসোনোগ্রাফি করার যে প্রসেসটা, এটা খুব সিম্পল। এটা আমরা চোখে একটা চোখের ওই যে আলট্রাসোনোগ্রাফি মেশিনের যে প্রোবটা থাকে, ওটা আমাদের জেল বসিয়ে চোখটা বন্ধ করে আমরা চোখে ধরি, তারপর আমরা চোখের ভিতরে এই সাউন্ড প্রেরণ করি, তখন ওটা একটা ছবি আমাদের মেশিনে চলে আসে। ওই মেশিনের মাধ্যমে আমরা দেখতে পারি যে চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে কি না, কিংবা পর্দা ছিঁড়ে গেছে কি না, কিংবা এটা চিকিৎসা করা যাবে কি না, কিংবা গেলেও কোনো চিকিৎসার উন্নতি হবে কি না, সম্পূর্ণ বিস্তারিত জিনিসটা আমরা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে পারি। এইটার খরচ খুব বেশি না, কোনো হসপিটালে 1000 থেকে 1200, কারো কোনো জায়গায় 1500, ডিপেন্ড করে আপনি কোন হসপিটালে আপনি ইনভেস্টিগেশনটা করছেন। এটার কোনো এই আলট্রাসোনোগ্রাফি, চোখের আলট্রাসোনোগ্রাফি করতে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং এটা করাটা মাঝে মাঝে জরুরি। বিশেষ করে যারা রেটিনা সার্জনরা সবসময় এটা করে থাকেন শুধুমাত্র আমাদের চোখের রেটিনার ভিতরের কন্ডিশন দেখার জন্য। আর একটা সময় করতে হয় যখন একটা রোগী এসেছে, চোখে ছানি পড়ে গেছে, কিন্তু ছানি অপারেশন করার পরে সে দেখবে কিনা এটা বোঝার জন্য। কারণ লেন্স আমরা অপারেশন করলাম, পরে দেখলাম অপারেশন করার পর চোখের পর্দা ছিঁড়ে গেছে, তাহলে তো সে দেখবে না। সেই রোগীকে আমাদের আশ্বাস দিতে হবে যে এই অপারেশনটা করার আগে আমরা আলট্রাসোনোগ্রাফি করে আপনাকে দেখে বুঝবো যে আপনি আসলে অপারেশন পর দেখবেন কিনা। সুতরাং আলট্রাসোনোগ্রাফিটা অনেক সময় আমাদের অনেক জরুরি হয়ে পড়ে। সুতরাং যখনই আমরা আলট্রাসোনোগ্রাফি কিংবা বি স্ক্যানে অ্যাডভাইস করি, তখন রোগীরা অনেক সময় চিন্তা করে চোখের আলট্রাসোনোগ্রাফি হয়, এবার এটা কেমন কথা, কিভাবে হয়। এখানে অনেক সময় অনেক প্রশ্ন আমার কাছে আছে, সেই জন্য আজকের এই ভিডিওটি চোখের আলট্রাসোনোগ্রাফি কীভাবে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং এরকম অনেক ভিডিও আমাদের চোখের সম্পর্কে আমার এই ফেসবুক পেজে আছে, যারা আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।